কোন বাড়িটা? এই তো এদিকেই, এই দুটো বাড়ির পরে। কোনোদিন বাড়িতে গিয়ে হামলা করলে রাগ করবে না তো? রাস্তার আলাপ আবার বাড়ি অবধি নিয়ে যাবার কি দরকার? এই তো এখানে দেখা হলো, এবার আপনি আপনার পথে চলে যান, আমি আমার পথে চলে যাই। ও, তা হাজবেন্ড বকবে বুঝি? না, সিঁদুর দেখে মনে হচ্ছে, তাই বললো। যান। যাই। আছি। এই মানুষটার হাসি, কথা বলা, মুখ চোখ সবই তো সমুদ্রের মতো। হঠাৎ মনে হলো সমুদ্রই কথা বলে উঠল, শুধু গলার স্বরটা একটু বেশি রুক্ষ, কথাবার্তাগুলো কেমন যেন চাঁচা ছোলা ধরনের। ও তো নাম বলল রনি, রনি গোমস, মানে খ্রিস্টান। তাহলে আমার মনে হচ্ছে আমি একটা গভীর রহস্যের মধ্যে ঢুকে পড়ছি। কি হবে এরপর? কে আসলে এই মানুষটা? সত্যি সত্যি কি দুজন মানুষের এত মিল থাকে? আসলে কি সত্যি সত্যি এ কেউ হয় সমুদ্র? কিছুই বুঝতে পারছি না। আবার কি কোনোদিন দেখা হবে এই লোকটার সাথে? কি করে আমি জানতে পারবো লোকটা আসলে কে? ইওর অনার, আপনার অনুমতি পেলে আমরা আজকে শুনানি শুরু করতে পারি। আজকে শুনানির জন্য আমি ডেকে নেব মিস্টার দেবজিৎ ব্যানার্জিকে। আপনি শুনানির কাজ শুরু করতে পারেন। ইওনা, আপনি যেহেতু জানেন যে আমি নিজের কেস নিজেই লড়ছি এবং আমাকে অ্যাসিস্ট করার কেউ নেই, আপনার থেকে একটা অনুমতি চাইব ইওনা। আমি আজ রাধারানী দেবীকে কিছু প্রশ্ন করতে চাই। রাধারানী দেবীকে আপনি নিশ্চয়ই প্রশ্ন করতে পারেন, তবে আগে আপনাকে প্রশ্ন করা হবে, তারপর। থ্যাংক ইউ ইওনা। ইওর অনার, রাধারানী দেবী ভার্সেস দেবজিৎ ব্যানার্জির কেসের অন্যতম বিবাদী পক্ষ মিস্টার দেবজিৎ ব্যানার্জিকে আমি একটু ডাকতে চাই, কাঠগড়ায় কিছু প্রশ্ন করতে চাই। গীতা স্পর্শ করে বলুন, যাহা বলিব সত্য বলিব, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যে বলিব না। মিস্টার দেবজিৎ ব্যানার্জি, আপনার সন্তান, আপনার যমজ সন্তান, আমরা এর আগে অবশ্য কোর্টে এমনিতেই প্রমাণ করে দিয়েছি যে তাদের একজনকে হোমে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সে এখন আদৌ বেঁচে আছে কি না, থাকলে কোথায় আছে, কিভাবে আছে, এসব আপনারা কিছুই জানেন না। জানার কোনো চেষ্টাও আপনারা করেননি, কারণ তার কোনো অস্তিত্বই আপনাদের কাছে নেই। আপনাদের কাছে যার অস্তিত্ব আছে তার নাম সম্ভবত সমুদ্র ব্যানার্জি। আমি কি ঠিক বলছি? হ্যাঁ, আপনি ঠিক বলছেন। জন্মের পর সমুদ্র ব্যানার্জি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তার বাঁচার কোনো আশাই ছিল না। কথাটা কি ঠিক? হ্যাঁ, এই কথা ঠিক। আচ্ছা, সেই সময় সমুদ্র ব্যানার্জিকে সেবা শুশ্রূষা করে কে বাঁচিয়ে তুলেছিল আপনার ঠিক মনে আছে? আমার বংশের প্রথম ছেলে সন্তান, আমার প্রথম ছেলে, তার টেক কেয়ার কে করবে না? তা কি পিসি সবাই সেবা করেছে? বাহ বাণিজ্য মশাই, বাহ বাবা বাবা বাহ, কি সুন্দর মুখ মুছে নিলে গা। হ্যাঁ, ওই ছেলেকে বুকে করে 23 রাত আমি একা ঘরে ছিলুম, না নাওয়া, না খাওয়া, না চোখে ঘুম। সে কটা দিন কি করে কেটেছিল তা আমি নিজেই জানিনি কো। ছেলে সুস্থ হলো, তারপর আমি অসুখে পড়লুম। আর আজ তুমি বললে কাকি পিসি যারা ছিল তারা সবাই নাকি শুশ্রূষা করেছে। হ্যাঁ, ভালোই বলেছ গো। কাকি পিসি
এরা সবাই শুশ্রূষা করেছিল, আপনি এই কথাই বলছেন তো? আচ্ছা মিস্টার ব্যানার্জি, আপনার ভাইয়ের তখন বিয়ে হয়েছিল? না, তখনও আমার ভাইয়ের বিয়ে হয়নি। তবে আমার বোন শাহানা, সে আমাদের সাথেই থাকতো। তাছাড়া শ্রেষ্ঠা ছিল। আমি যতদূর জানতে পেরেছি, শ্রেষ্ঠা দেবী বাচ্চা হওয়ার পর অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিল এবং তাকে আলাদা ঘরে আলাদা নার্স রেখে চিকিৎসার সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে শুয়ে রাখা হয়েছিল। মুভ করার কন্ডিশনই ছিল না। আমি কি ঠিক জানি? শ্রেষ্ঠা কয়েকটা দিন অসুস্থ ছিল ঠিকই, কিন্তু তারপরে সুস্থ হয়ে ওঠে আর সেবা করে। না 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 না, আপনি ভুল বলছেন, মিথ্যে কথা বলছেন। শ্রেষ্ঠা দেবী অন্তত মাস 3 অসুস্থ ছিলেন। ও, আপনি কি তখন ওখানে উপস্থিত ছিলেন? মানে আপনার তো দেখছি দিন, ক্ষণ, মাস সবটাই মনে আছে। আমি উপস্থিত ছিলাম না ঠিকই, কিন্তু যে ডাক্তারবাবুরা তার চিকিৎসা করেছিলেন সে ডাক্তারবাবুরা আজও বেঁচে আছেন এবং তারা আজ আদালতে উপস্থিত আছেন। আমি প্রয়োজনে তাদের সঙ্গে ডেকে কথাও বলে নিতে পারি। আমি সেই প্রেসক্রিপশনের কপিগুলো আপনার কাছে জমা দিতে পারি, ইওর অনার। আপনার ঠিক কি প্রশ্ন সেটা কিন্তু আমি এখনো বুঝতে পারিনি। মিস্টার ব্যানার্জি, আমি এতক্ষণ ধরে যা যা প্রশ্ন করছি তার যদি পরপর সঠিক উত্তরগুলো আপনি দিতেন, তাহলে কিন্তু আমি আসল যে প্রশ্নটা করতে চাইছি এতক্ষণ সেটা করে ফেলতে পারতাম। আপনি আমাকে ডাইভার্ট করার চেষ্টা করছেন। আপনি আমার প্রশ্নের অসত্য উত্তর দিচ্ছেন। মিস্টার ব্যানার্জি, আপনি ভুলে যাচ্ছেন আপনি একজন সিনিয়র ব্যারিস্টার। আপনি অসত্য উত্তর দিয়ে আমার সময় নষ্ট করছেন। আমি চাইবো, আশা করব যে এরপর থেকে যা যা প্রশ্ন করব তার সঠিক উত্তর দেবেন আপনি। তাহলে মিস্টার ব্যানার্জি, আপনার কথা অনুযায়ী আপনার ভাইয়ের স্ত্রী সে সময় ছিলেন না, ফলে তিনি তার সেবা শুশ্রূষা করতে পারেননি। শ্রেষ্ঠা দেবীও সে সময় খুবই অসুস্থ ছিলেন, তিনিও আপনার ছেলে সেবা শুশ্রূষা করতে পারেননি। তাহলে বাকি পড়ে রইল দুজন, এক শাহানা দেবী আরেক রাধারানী দেবী। আপনার কথায় মানে আপনি স্পেসিফিক্যালি যেটা মিন করতে চাইছেন সেটা হচ্ছে শাহানা দেবী আপনার ছেলেকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলেছিল, কি তাই তো? রাধারানী হয়তো অনেকটা হেল্প করে দিয়েছে বা কখনো কখনো হাত লাগিয়েছে, সেটা ততটা নোটিসেবল না, বা আমার যে এতগুলো বছর পরে সেটা নোটিসে থাকবে সেরকম কোনো কথা না। ইউ আর লাইং। আদালতে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করার পরও আপনি একের পর এক মিথ্যা কথা বলে চলেছেন। আপনার সন্তানকে তখন দিনের পর দিন নাওয়া খাওয়া ভুলে বাঁচিয়ে তুলেছিলেন এই রাধারানী দেবী। মিস্টার ব্যানার্জি, রাধারানী দেবীর কাছে আপনার সন্তান ঋণ থাকার কথা, তা না করে এই ভরা আদালত কক্ষে আপনি আজ রাধারানী দেবীকে অস্বীকার করছেন। মিস্টার ব্যানার্জি, আপনি নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকতে পারবেন তো? আপনার কথা অনুযায়ী আমি ধরেই নিচ্ছি যে রাধারানী দেবী সমুদ্র টেক কেয়ার করেছিলেন, তার সেবা করেছিলেন। তাতে কি প্রমাণ হয়? আর এই প্রশ্নগুলো আপনি কোথায় লিড করছেন আমি বুঝতে পারছি না। কোন দিকে আপনি ইঙ্গিত করতে চাইছেন? এর থেকে এটাই বলতে চাইছি যে আপনি দিনের পর দিন রাধারানী দেবীর সঙ্গে শুধু বঞ্চনাই করেছেন তা নয়, আপনি একের পর এক বেইমানিও করেছেন রাধারানী দেবীর সঙ্গে। তাহলে মিস্টার ব্যানার্জি, এই ঋণ আপনার ভুলে যাওয়ার কথা নয়, কিন্তু আপনার চির কৃতজ্ঞ থাকা উচিত এই ঋণের জন্য। ইওর অনার, অ্যাজ এ সিনিয়র ব্যারিস্টার আমি এখানে একটা কথা বলতে চাইছি। আমার কাছে সেই পারমিশন আছে যে আমি আমার বন্ধুকে, যে আমার থেকে জুনিয়র তরুণ একজন উকিল, তাকে আমি পিস অফ অ্যাডভাইস দিতে পারি কি? আপনি কি বলতে চান বলুন। মিস্টার অনিন্দ বোস, আমি লিগ্যাল প্রফেশনে, পেশায় আমি আপনাদেরকে সিনিয়র। অ্যাজ এ সিনিয়র কাউন্সিল আমি আপনাকে একটা অ্যাডভাইস দিতে চাই। আমি আপনাকে বলতে চাইছি যে উত্তেজনা যদি আপনি চরম স্থানে নিয়ে যান প্রথম চ্যাপ্টারে, এর ফ্লোটা আপনি অল থ্রোট রাখতে পারবেন তো? একটা সময় গিয়ে না আপনার এনার্জিটা কোথায় একটা শেষ হয়ে যাবে।